আমি ম্যাক্সিমাম ওর বাসাতেই থাকা হতো আমার, বাট এটা কেউ জানতো না। হ্যাঁ, সে গত পরশুদিনও আসছে। গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে আবার একটু বাইরেও গেল। পরে ও একটু সিক তো সঙ্গে সঙ্গে আবার আমার কাছে দিয়ে গেল। আজ সকালে অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে 2টি ছবি আপলোড করা হয়, যেখানে দেখা যাচ্ছে আব্রাহাম ঈদের পাঞ্জাবি পরে শাকিব খানের সাথে বসে আছে। নেটিজেনরা সাথে সাথেই বুঝে যায় এটা যে এবারের ঈদের ছবি। বিষয়টি নিজেই স্বীকার করেছেন অপু বিশ্বাস। শাকিব কি এবার ঈদে অপু বিশ্বাসকে সালামি দিয়েছে? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, এটা তো হচ্ছে দায়বদ্ধতা, তাকে তো দিতে হবে। এটা কোন লোক আছে বিয়ে বা বউ আছে কার? বউরা তো পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, তা আমি কখনো তো তাকে এটা দেই নাই। তো আমার কথা হচ্ছে হ্যাঁ, আমি কোনোদিনও সাকিব বলতে পারবে না যে আমি ওর কাছে কখনো ছিনাই টাকা নিছি বা এটা করেছি। বুবলিকে একটু জ্বালাতে পেরে মনে মনে বেশ খুশি হয়েছেন অপু বিশ্বাস। অনেকদিন পর ক্যামেরার সামনে অপু বিশ্বাস হাসি মুখে শাকিব খানের নাম নিচ্ছে। অপুকে জিজ্ঞেস করা হয়, আপনারা যখন বাসায় থাকেন তখনও কি আপনি শাকিব ভাইকে নাম ধরে ডাকেন? বাসাতে তো সেম, বাসাতে ওরকম যে নাম ধরে সাকিব ডাকা না, ওরকম কোনো ডাকা হচ্ছে না। বসে আছে টেবিলে, হয়তো বা কারোর সাথে কথা বলছে, আমাকে এখন ওকে ডাকতে হচ্ছে, সেটা এরকম ভাবে ডাকতাম। এই যে ও তাকায় যেত। এরপর অপুকে জিজ্ঞেস করা হয়, এতদিন পরে হাজবেন্ডকে পেয়ে তাকে কি রান্না করে খাওয়ালেন? এমন প্রশ্ন শুনে কিছুটা শো অফ করেন অপু বিশ্বাস। তিনি জানায়, সপ্তাহে একদিন হলেও আমার হাতের রান্না সাকিবের খেতেই হবে। আমার হাতে ইনফ্যাক্ট সব খাবারই ওর পছন্দ, কারণ আমি একটু ডিফারেন্ট খাবার রান্না করি ওর জন্য। আমি ওর স্টমাকের চিন্তা করে, ওর ফিজিক্সের চিন্তা করে আমি কিন্তু পোলাও তেল ছাড়া রান্না করি। আপনি পোলাওয়ের স্মেলটা পাবেন, বাট তেল পাবেন না। অপুর খুশি দেখে সাংবাদিকরা তাকে রিকোয়েস্ট করে শাকিব খানকে ফোন দেওয়ার জন্য। সাংবাদিকদের রিকোয়েস্টে সাথে সাথেই অপু বিশ্বাস মোবাইল বের করে শাকিবকে ফোন দেয় এবং সবার সামনেই চালিয়ে যান তাদের দুষ্টু মিষ্টি প্রেম। আসলে না, আমরা দুজনকে খুব বেশি পরিমাণে রেসপেক্ট করতাম। আমাদের ভিতরে ওরকম করিও এখনো। আমাদের ভিতরে ওই যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটু হালকা সিলি থাকে, এটা আসলে আমাদের ভিতরে কখনোই ছিল না। আই থিঙ্ক আমাদের এই সম্মানটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে। সম্পর্ক আসলে গড গিফটেড তো, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, এটা তো গড গিফটেড। এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক, এটা তো মানুষ চাইলে ভাঙাটা সম্ভব না। কিছুই না, আসলে যেটা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে খুব বেশিভাবে একটু মানে চিন্তিত, যে ও তো এখন দিন দিন বড় হচ্ছে। অপু আসলেই শাকিব খানকে মন থেকে ভালোবাসে। এজন্যই বছরে একবার মাত্র শাকিব খান একটু বাসায় এসেছে, এটা নিয়ে অপু বিশ্বাস কতটা খুশি। ওর মেন্টালিটি তৈরি হচ্ছে, ইভেন ও আমাদেরকে চিনতে শুরু করেছে, আমি কে, ওর বাবা কে, ফেস দেখলেও চিনতে পারে যে আমরা কে। আমার কাছে মনে হচ্ছিল যে ওর বুদ্ধিটা হওয়ার আগেই যদি আমি এটা বলে দিই, তাহলে আজকে কি হবে? আজকে আপনার হাকলেও তার ছবি আছে, আমার যে একটা পরিবার আছে, বা ওর বাবার একটা যে পরিবার আছে, মানে সিনেমা পরিবার, চলচ্চিত্র পরিবার, তার প্রত্যেকটা মানুষের কোলে ওর ছবি আছে। ও যখন বড় হবে, সামহাও কারো মুখেও যদি শোনে, আমি বলবো কেন, এই যে দেখো তোমার সবার কোলে ছবি আছে, তুমি অবশ্যই আমাদের সাফারার বেবি না, তুমি অবশ্যই আমাদের হ্যাপিলি বেবি, এবং অবশ্যই আমাদের একজন মানে কি বলবো আশীর্বাদ একটা বেবি। তো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব হয়তো আরও টাইমিং নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে টাইমিং নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, লস্ট অফ টাইম। দ্যাটস ওয়াই আমি বের হয়েছি আমার বেবির জন্য। বাট আমি কিছু বলছি না, আমার স্বামীর প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং আস্থা আছে। যখন 8 বছরের সাথে আমি সংসার করেছি, তখন কিন্তু আপনারা কেউ জানতেন না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন চাইলেই অনেক কিছু হওয়া সম্ভব, কারণ 8 বছরে অনেক হিরোইনের সাথে কাজ করেছে এবং অনেক পপুলার, অনেক গ্ল্যামারাস হিরোইনের সাথে কাজ করেছে। তখন যখন হয়নি, এখন তো আফটার বেবি, এখন তো একটা তো সম্পর্ক, একটা তো মায়া, একটা তো ভালো লাগা তো তৈরি হয়েই গেছে, এটা হয়তো বা নিজের অজান্তে। সো আমার কাছে মনে হয় যে গড গিফটেড সম্পর্ক তো কিছুটা মানবিমান ঠিক হয়ে যাবে। কমেন্ট করেন,
যখন খোলা মন। হাসায় খোলা মনের মানুষ। আবার যখন রিজার্ভ থাকে তখন তো জোরে বাপ রে বাপ একদম খেপলা। মাথা কুটে মরে গেলেও হ্যাঁ বলানো যাবে না। খেপলা। ক্ষেত্রে লাইক ওর ডায়েটের স্টাইল, ডায়েট যখন করে আপনি 1 লিটারের বেশি 1.5 লিটার পানি খাওয়াতে পারবেন না। যে ভাইয়া হঠাৎ করে পানি একটু নষ্ট হয়ে গেছে, এই 1 গ্লাসের জায়গায় 1.5 গ্লাস পানি খান, বা একটু চা খান বা কফি একটু বেশি খান, খাবে না। যখন খাবার খাবে তখন সে হিউজ খাবার খাবে। এই একবার হচ্ছে পোলাও খাচ্ছে, মাংস খাচ্ছে, কাবাব খাচ্ছে, তেহারি খাচ্ছে। ইনফ্যাক্ট আমার হাতের খাবার ওর অনেক পছন্দ। আমাদের কোন খাবারটা তার আমার হাতে ইনফ্যাক্ট সব খাবারই ওর পছন্দ, কারণ আমি একটু ডিফারেন্ট খাবার রান্না করি ওর জন্য। আমি ওর স্টমাকের চিন্তা করে, ওর ফিজিক্সের চিন্তা করে আমি কিন্তু পোলাও তেল ছাড়া রান্না করি। আপনি পোলাওয়ের স্মেলটা পাবেন, বাট তেল পাবেন না, এটা সাকিব জানে। তারপরে আমি কাচ্চিটা অনেক ভালো করতে পারি। আমি তেহারি, মোরগ পোলাও মশলা ছাড়া, তারপরে হচ্ছে ধরেন আপনার হচ্ছে গিয়ে যে স্টেকগুলো, তারপরে ওর বেশি পছন্দ হয় যে একটু সি ফুড খেতে পছন্দ করে। আমি থাইল্যান্ডে কোনো রেস্টুরেন্টে ওর সাথে খেতে গেলে আমি আগে কুকে চলে যেতাম, ওদের কাছ থেকে জেনে আসতাম যে আপনারা কিসে কিসে কি কুক করছেন, কীভাবে কী মানে কুক করছেন। যেমন আমি ওকে মাঝে মাঝে যেটা দিতাম, কোরাল ফিশগুলোকে আমি আস্তা ফিশ স্যুপ করে ওকে দিতাম। ও জাস্ট উপর থেকে নিয়ে এনে খেতে এবং খুব মজা পেত। ওকে এটা জিজ্ঞেস করে দেখবেন, ওর আমার হাতের খাবার অনেক পছন্দ। আর আমার শাশুড়ি ভয় পেয়ে যেত, হ্যাঁ তুমি এখন শুটিংয়ে বাইরে যাচ্ছ, হয়তো বা আজকে আসতে পারো না। ও মাসুদ বলে ডাকে আমার শাশুড়ি, মানে ওর ফ্যামিলিতে সবাই মাসুদ ডাকে। বেসিক্যালি আমি ওরকম কিছু ডাকতাম না, আমাদের অদ্ভুত কিছু ডাক। যেমন সাকিব আমাকে ডাকে আপু 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 এরকম করে ডাকতো, মানে অপু নামটা বলতো না, আপু আপু এরকম করে ডাকতেন। আমিও কি মানে এরকম, এই যে মানে ঠিক আছে বলবো, এই মানে মানে আশা হোক যা হোক ঠিক আছে এটা করো না, হ্যাঁ মানে নাম স্পেসিফিক ডাকতাম না। যখন আপনারা বাসাতে তো থাকতেন, সেম, বাসাতে ওরকম যে নাম ধরে সাকিব ডাকা না, ওরকম কোনো ডাকা হতো না। না কোনো বিশেষ নাম না, মানে হয়তো তুমি খাবা, তুমি এটা করবে, তারপর হয়তো বা বসে আছে টেবিলে, হয়তো বা কারোর সাথে কথা বলছে, আমাকে এখন ওকে ডাকতে হচ্ছে, সেটা এরকম ভাবে ডাকতাম। শাকিব খানও হয়তোবা অপুর ভালোবাসা বুঝতে পেরেছে এবং সে এটাও টের পেয়ে গিয়েছে যে অপু বিশ্বাস তার জীবনের কত বড় একটি সাপোর্ট। এই যে ও তাকায় যেত, আসলে না আমরা দুজনকে খুব বেশি পরিমাণে রেসপেক্ট করতাম। আমাদের ভিতরে ওরকম করিও এখনো, আমাদের ভিতরে ওই যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটু হালকা সিলি থাকে, এটা আসলে আমাদের ভিতরে কখনোই ছিল না। আই থিঙ্ক আমাদের এই সম্মানটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে। সম্পর্ক আসলে গড গিফটেড, তো স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, এটা তো গড গিফটেড, এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। এটা তো মানুষ চাইলে ভাঙাটা সম্ভব না। কিছুই না, আসলে যেটা হয়েছে যে